নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পটল চিংড়ি, যেটা বাঙালিদের একটা খুব প্রিয় রেসিপি। তবে এই পটল চিংড়িতে আমি চিংড়ি মাছটা কিভাবে ব্যবহার করেছি চলো দেখে নিই। এখানে পটল চিংড়ি রাঁধার জন্য এখানে আমি 100 গ্রাম চিংড়ি এইভাবে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পটল ও দুটো ছোট ছোট আলু। এখন দেখো, পটলগুলোর উপরের খোসাটাকে খালি এইভাবে একটুখানি চেঁচে বাদ দিয়ে দেব। পটলের খোসাটা ভালোভাবে চেঁচে দুপাশের মাথাটা আমি এইভাবে কেটে নিলাম এবং পটলটাকে আমি একটু কোনাকুনিভাবে দু টুকরো করে কেটে নিলাম। একটু বড় বড় করেই পটলগুলো কেটে নেব। তো এখানে আমি দেখো সমস্ত পটল আর আলুটাকে এইভাবে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে এর মধ্যে আমি 1 চামচ হলুদ এবং হাফ চামচ মতন নুন মাখিয়ে দিলাম। নুন আর হলুদটাকে এইভাবে ভালোভাবে মাখিয়ে দিয়ে আমি এটাকে এখন সরিয়ে রাখলাম। এখন এখানে যে বাকি উপকরণগুলো নিয়েছি দেখো, এখানে আমি 1 চামচ মতন রসুন বাটা, 2 চামচ আদা বাটা আর 3 চামচ মতন পেঁয়াজ বাটা নিয়েছি, আর এটা হচ্ছে আমার চিংড়ি বাটা। তাছাড়া এখানে আমি নিয়েছি হাফ চামচ গোটা জিরে, কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা আর কাঁচা লঙ্কা। গরম মশলাগুলো আমি একটু ছেঁচে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5 চামচ সরষের তেল ব্যবহার করলাম, কারণ পটলগুলো এখানে আমি খুব ভালোভাবে ভেজে নেব। হাই ফ্লেমে প্রথমে মিনিট খানেক ঢাকা দিয়ে ভেজে নেব। তারপরে ঢাকা ছাড়া এটাকে আমি বেশ একটু লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি আলুগুলোকেও একইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলো বেটে ব্যবহার করেছি, তাই আলু পটলের তরকারিটা এমনি সাধারণ আলু পটলের তরকারির মতন দেখতে হলেও এর স্বাদে কিন্তু যথেষ্ট পার্থক্য থাকে এবং অসাধারণ খেতে হয়। আর এই তরকারি কিন্তু ভাত, পোলাও, রুটি, পরোটা সবার সঙ্গে কিন্তু পরিবেশন করা যায়। এখন দেখো, আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন, তেজপাতা এবং ছেঁচে রাখা গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে তারপর আমি 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা এবং 3 চামচ পেঁয়াজ বাটা বা একটা বড় মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম রাখবো। এখন কিছু শুকনো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং প্রয়োজন মতন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এখানে আমি মশলাটাকে 2 মিনিট বেশ ভালোভাবে কষে নেব। মশলা ধোয়া জলটা ব্যবহার করে এখানে কিন্তু আমি মশলাটা বেশ ভালোভাবে কষে নেব। মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি বেটে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব। এখন এই চিংড়ি মাছটাও মশলার সঙ্গে আমি মিনিট 2 মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে কষে নেব। চিংড়ি মাছের সঙ্গে যখন মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে যাবে তখন আমি ভেজে রাখা আলু আর পটলটা এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে এখানে আমি 1 কাপ মতন জলের ব্যবহার করলাম, যাতে আলু, পটল, মশলা বেশ ভালোভাবে মিশে যায়। এখানে আমার আলু, পটল, মশলা সব কিছুই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে আছে, তাই এটা কিন্তু ঢাকা দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে নিলেই আমার এই রেসিপি তৈরি হয়ে যাবে। এখানে আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম। এখন ঢাকা দিয়ে মিনিট খানিক আমি ফুটিয়ে নিলাম। দেখো, আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন হাফ চামচ ঘি দিয়ে দেব। যারা এইভাবে ট্রাই করনি তারা একবার ট্রাই করে দেখো। আর বন্ধুদের যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো।
আর নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার। এখন আমি পরিবেশনের জন্য এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।